হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বইটি রিভিউ নিয়ে, সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর আধুনিক ভূগোল তৃতীয় সেমিস্টারের এই বইটির লেখক হচ্ছেন সমরেন্দ্রনাথ মোদক স্যার। বিবি কুন্ডু গ্র্যান্ডসন পাবলিকেশন দ্বারা প্রকাশিত বইটি। তো চলো সমরেন্দ্রনাথ বাবুর এই বইটি, মোদক বাবুর এই বইটি তোমাদের সঙ্গে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করে নিই। এটা হচ্ছে বইটার সামনের পাশের লুক, তোমরা দেখে নাও, আর এটা হচ্ছে বইটার পিছনের পাশের লুক, দেখে নাও। ওকে, এরপর বইটার মধ্যে কি রয়েছে অবশ্যই আমরা দেখব। প্রথম পেজ লৌটানোর পর আমরা দেখতে পাবো ভারতীয় সংবিধান, তার যে প্রস্তাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো আরও একটি পেজ লৌটালাম, তো এই পাশটাতে দেখো তোমাদের তৃতীয় সেমিস্টারের সাব টপিক ভিত্তিক নম্বর বন্টন সেটা এখানে দেওয়া রয়েছে। ওকে, এবং সেই সঙ্গে তোমাদের তৃতীয় সেমিস্টারের যে সিলেবাস সেটা কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে। তোমাদের 35 নাম্বারের এক্সাম হবে, এবং সেই সঙ্গে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি অনুসরণে লিখিত দ্বাদশ শ্রেণীর আধুনিক ভূগোল তৃতীয় সেমিস্টার মোদকবাবুর লেখা এই বইটি টিভি নম্বরপ্রাপ্ত বই তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তারপর আরও একটা পেজ লৌটালাম। অবশ্যই বইটির মুদ্রিত মূল্যর দিকে নজর রাখবো, 330 টাকা করা হয়েছে। এর উপর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে দেখো বইখানির কিছু বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বগুলো যদি একবার রিডিং পড়ে নাও তাহলে বইটার মধ্যে কি রয়েছে সে বিষয়ে কিন্তু তুমি একটা ধারণা পেয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে আমরা চলে আসতেছি, এখানে আমাদের যে সূচিপত্র সেই সূচিপত্র অনুযায়ী বিষয়গুলো আলোচনা রয়েছে এবং কত পেজে কী আলোচনাগুলো রয়েছে সেটা দেখানো রয়েছে। ওকে, এখানে দেখো একটা ওএমআর শিট তোমাদেরকে ওএমআর আনসার শিট তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, কারণ তোমাদেরকে তো তৃতীয় সেমিস্টারের যে এক্সাম ওএমআর শিটে দিতে হবে, তো এখন থেকেই কিন্তু ওএমআর শিটে এক্সাম দেওয়া কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো চলো চলে আসতেছি এ পাশটাতে। এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আছে, তোমরা কিভাবে ওএমআর শিট পূরণ করবে, ঠিক আছে, তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তো দেখো আমরা প্রথম যে ইউনিট দেখতে পাচ্ছি ভূগাঠনিক প্রক্রিয়া। তো প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব ভূগাঠনিক প্রক্রিয়া। তো সবার প্রথমে দেখো মহিসঞ্চরণ তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে। প্রথমে ভূমিকা রয়েছে, মহিসঞ্চরণ তত্ত্বের বিকাশ সম্পর্কে আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং দেখো লাল কালিতে যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট করা রয়েছে। এখানে ওয়েগনারের মতবাদ আলোচনা করা রয়েছে, অনুমান সমূহ, মূল বক্তব্য, ওকে, এগুলো আলোচনা রয়েছে। তারপর এ পাশে জেনে রেখো পাঠ রয়েছে, যেখানে প্যানজিয়া কী, তার বৈশিষ্ট্য, সেই বিষয়ে আলোচনা রয়েছে। প্যানথালাসা কী, তার বৈশিষ্ট্য। ওকে, এই পাশে দেখো লরেশিয়া কী, তার বৈশিষ্ট্য। গন্ডোয়ানা ল্যান্ড কী, তার বৈশিষ্ট্য, সমস্তটাই আলোচনা রয়েছে। মহিসঞ্চরণের কারণ এবং দিক, মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি, সে বিষয়ে তোমরা আলোচনা পাবে। ওকে, তো এরকম করে দেখো তোমরা বইটাতে আলোচনা পাচ্ছ। এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন যুগে প্যানজিয়ার চলন এবং অবস্থা সে বিষয়ে ছকের সাহায্যে আলোচনা রয়েছে। হ্যাঁ, তো এই পাশটাতে চলে আসতেছি। এখানে দেখো জেনে রেখো পাঠ রয়েছে, যেখানে জিক্সোফিট কী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেই বিষয়টি আলোচনা করা রয়েছে। জিক্সোফিট তোমরা দেখতে পাচ্ছ, জিক্সোফিট এবং প্রাচীন মালভূমির একটা ছবিও দেওয়া হয়েছে। তো এরকম করে এই বইটা আলোচনা রয়েছে। এখানে তোমরা আরও অন্যান্য যে পয়েন্ট অনুযায়ী আলোচনা দেখতে পাচ্ছ। জেনে রাখো পার্ট, এখানে মেরু ভ্রমণ কী, সে বিষয়টা রয়েছে। এখানে দেখো পার্থক্য রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রবক্ষ বিস্তার এবং মহিসঞ্চরণ তত্ত্বের মধ্যে পার্থক্য বা তুলনা। ওকে, তারপর মহিসঞ্চরণ এবং পাত ভূগাঠনিক মতবাদের মধ্যে যে তুলনা, গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্ন পার্থক্যের ক্ষেত্রে, তো এইটা রয়েছে। তারপরে এক নজরে তুমি অধ্যায়টা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অনলাইনার 5 আকারে পেয়ে যাচ্ছ। এখানে দেখো অনুশীলনী রয়েছে, মূল বহু বিকল্প প্রশ্নাবলী এখানে রয়েছে। মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে দিয়ে অপশান রয়েছে। তারপর শূন্যস্থান পূরণ করো, এরকম টাইপের প্রশ্ন রয়েছে। তারপর স্তম্ভ মেলাও, বিবৃতি ব্যাখ্যা, সমস্ত টাইপের যে প্রশ্নগুলো তোমাদের বোর্ড নির্দেশিত সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তো আমরা দেখে নিলাম এরকম একটা চ্যাপ্টার। তো এখানে দেখো আবার ইউনিট 2তে আমরা দেখতে পাচ্ছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো এটাও দেখো কীভাবে আলোচনা রয়েছে, তোমরা জাস্ট একটু দেখে নাও, আমি পেজগুলো লৌটিয়ে দিচ্ছি। পুঞ্জিত ক্ষয় বিষয়ে আলোচনা রয়েছে, আমি জাস্ট পেজ লৌটিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবটা কিন্তু দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও অনেকখানি বড় হয়ে যাবে তাহলে। তো এরকম করে তুমি পাবে আলোচনাগুলো। এখানে রয়েছে দেখো জেনে রেখো পার্টে রয়েছে টেলাস কী, সে বিষয়ে আলোচনা রয়েছে। চিত্রের ইউজ করা রয়েছে, বিভিন্ন কালির ইউজ করা রয়েছে বইটাতে, অবশ্যই
যাদের ছাত্রছাত্রীদের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে বইটি, সেই বিষয়টি কিন্তু অবশ্যই মোদকবাবুর বই মানে কিন্তু ভূগোলের জন্য অবশ্যই একটা স্পেশাল বই। আর তোমরা যারা ভূগোল নিয়ে পড়তে চাও, এই বইটাতে কিন্তু ডিটেলস কিন্তু তথ্য তুমি পাবে, মানে যতটা তোমার পরীক্ষার জন্য প্রয়োজন তার থেকেও কিন্তু বেশি তথ্য এই বইটাতে প্রদান করা হয়েছে, যাতে তুমি নিজেকে পরিপূর্ণ করতে পারো। তুমি যদি চাও যে ভূগোলে একেবারে ডেপথলি একবারে গভীরভাবে যে জ্ঞান অর্জন করবে, তাহলে অবশ্যই এই বইটা তোমার জন্য খুব ভালো হবে, ভালো হবে বা একটা বেস্ট চয়েস হবে বলতে পারি। তো এক নজরে পাঠটা খালি লক্ষ্য করো, পুরো চ্যাপ্টারটাকে কভার করা আছে, এক নজরে প্রশ্ন উত্তর দেখো প্রোভাইড করা আছে, দেখতে পাচ্ছ একেবারে সোনায় সোহাগা ব্যাপার। এত প্রশ্ন উত্তর অন্য কোনো প্রকাশনীর বইয়ে কিন্তু আমার চোখে পড়েনি। তার মানে এটা নয় যে আমি অন্য প্রকাশনীর বইকে ছোট করছি, প্রতিটা বই কিন্তু নিজের জায়গা থেকে বেস্ট। তবে এই বইটা যারা ভূগোল নিয়ে পরবর্তীকালে পড়তে চাও তাদের জন্য একটু সোনায় সোহাগা বই বলতেই পারো। তো অনুশীলনী পাঠটা দেখো, এখানে মূল বহু বিকল্প প্রশ্নাবলী রয়েছে এখানে, যেগুলো এমসিকিউ, তারপর শূন্যস্থান পূরণমূলক রয়েছে, স্তম্ভ মেলাও রয়েছে, বিবৃতি ব্যাখ্যা রয়েছে, সঠিক বিকল্প নির্বাচন করো, যেগুলো তোমাদের বোর্ড নির্দেশিত সিলেবাস রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নোত্তর প্রোভাইড করা হয়েছে। তো এরকমভাবে আরও একটা চ্যাপ্টার দেখে নাও, রাইম কি, একবারে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে, প্রতিটা জায়গায় চিত্রের ইউজটা খালি দেখো। ওকে, তো এখানে বৃষ্টিপাতের যে ব্যাপারটা, এখানে পরিচলন বৃষ্টিপাত সে বিষয়ে আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো ভৌগোলিক কারণ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিত পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন, বা কিউমুলো নিম্বাস মেঘ সৃষ্টি হয় কেন। ওকে, এই পাশে দেখো আলোচনা তোমরা পেয়ে যাবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এটাও খুব গুরুত্বপূর্ণ, বৃষ্টিচ্ছায় অঞ্চল সম্পর্কে আলোচনা পাচ্ছ, ক্রান্তীয় ঘূর্ণিবাদ যেটা ঘূর্ণবৃষ্টি সেই সম্পর্কে আলোচনা পাচ্ছ, এবং সর্বোপরি তুমি প্রতিটি অধ্যায়ের শেষে এক নজরে পুরো অধ্যায় পাচ্ছ। দেখো দেখো কত অনলাইনার 5 প্রশ্নোত্তর তোমাকে দেওয়া রয়েছে, সেই সঙ্গে অনুশীলনী দেখতে পাচ্ছ, অনুশীলনীতে প্রশ্ন সেট করা রয়েছে, এগুলো প্র্যাকটিস করো টেক্সট বই পড়ার সঙ্গে সঙ্গে, তাহলে দেখবে অবশ্যই ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবে। তো এরকম করে বইটিকে সাজানো হয়েছে। দেখো প্রতিটা অধ্যায় আমি জাস্ট একটু উলটপালট করে পেজগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো একটু দেখো, পয়েন্টগুলো তুমি দেখতে পাবে। আর হাতে যদি বইটা পাও সেক্ষেত্রে আরও ভালো করে দেখতে পাবে। এবং অবশ্যই তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমি বই রিভিউ করি কেবলমাত্র কীরকমভাবে তথ্যগুলো বইয়ে প্রদান করা আছে সেটা দেখানোর জন্য। অনেকে কিন্তু কমেন্ট করে থাকে যে নাকি আমি প্রকাশনী সংস্থার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, মোটা অঙ্কের তাদের কাছ থেকে কিছু একটা মুনাফা পাওয়া যায়, সেরকমটা কিন্তু কিছুই নয়। আমি কেবলমাত্র বইয়ে কীরকমভাবে তথ্যগুলো প্রদান করা আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এবার অবশ্যই তোমরা কোন প্রকাশনীর বই কিনবে, অবশ্যই তোমরা তোমাদের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তার পরামর্শ নিয়ে অবশ্যই বই কিনবে। ওকে, এখানে দেখো অধ্যায়ের শেষে এক নজরে অধ্যায় রয়েছে, এখানে দেখো প্রচুর প্রশ্নোত্তর কিন্তু এক নজরে অধ্যায়ে প্রোভাইড করা আছে। এবার বই রিভিউ করতে করতে যেই বইটা খুব ভালো হয়েছে বলে বিভিন্ন ফিডব্যাক পাই বিভিন্ন টিচারের কাছ থেকে, তো বা নিজেরও ব্যক্তিগতভাবে ভালো লাগে, সেই বইগুলো বেস্ট বলে তোমাদেরকে আমি নির্দেশ করে দিই। তার মানে এটা নয় যে তোমাদেরকে ওই বইটিই কিনতে হবে। আর আমি সমস্ত প্রকাশনীরই বই রিভিউ করে থাকি, পার্টিকুলার কোনো বিশেষ একটা প্রকাশনীর বই কিন্তু আমি রিভিউ করি না, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, এখানে দেখতে পাচ্ছ জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, এগুলো বিষয়ে আলোচনা রয়েছে, বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ, এখানে দেখো জীবভর কী, জীববৈচিত্র্য, সমস্ত কিছু আলোচনা রয়েছে। তো এরকমভাবে তুমি বইটায় আলোচনা পাবে। এবং অধ্যায় শেষে এক নজরে পাঠটা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে মানবীয় ভূগোলের মূল তত্ত্ব, এটাও দেখো ইউনিট 1-এ জনসংখ্যা রয়েছে, এখানে দেখো এখানে জনতত্ত্ব বা জনমিতির ধারণা, তার অর্থ কী, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সমস্তটা আলোচনা পাচ্ছ। হ্যাঁ, এখানে দেখো জনসংখ্যা, জনঘনত্ব, বিশ্ব জনঘনত্ব বন্টন, হ্যাঁ, এখানে অসম জনসংখ্যা বন্টনের কারণ, সমস্তটাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এরকমভাবে কিন্তু তোমরা মানবীয় ভূগোলের মূল তত্ত্ব প্রথম ইউনিট জনসংখ্যা আলোচনা দেখতে পাচ্ছ। এবার বিভিন্ন দেশের সাপেক্ষে আলোচনা পাবে, এখানে তোমরা লিঙ্গ অনুপাত, বয়স লিঙ্গ অনুপাত, সমস্ত আলোচনা পাচ্ছ। বিভিন্ন গ্রাফ ইউজ করা রয়েছে, এবং অধ্যায়ের শেষে তো অবশ্যই যেই জিনিসটা রয়েছে যে এক নজরে অধ্যায়, সেখানে তারপর প্রশ্নোত্তর রয়েছে, তারপর অনুশীলনী পাঠে প্রশ্ন সেট করা রয়েছে। ওকে, তো এরকম করে তুমি এই যে মোদকবাবুর বইটিতে এরকম তথ্যে পরিপূর্ণ তুমি দেখতে পাচ্ছ বইটি, প্রতিটা অধ্যায় এরকমভাবেই কিন্তু আলোচনা রয়েছে। তো চলো আমরা একটু ভারতের ভূগোল, যেটা আমাদের
রয়েছে প্রথম ইউনিট, সেটার দিকে একটু দেখব অবশ্যই। তো ভারতের ভূগোল, আমাদের জনসংখ্যা রয়েছে এখানেও ভারতের ভূগোলে। তো এখানে দেখো জনসংখ্যা বন্টন, বৈশিষ্ট্য, সে বিষয়ে আলোচনা রয়েছে। এবার জনঘনত্ব, সে বিষয়ে আলোচনা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং অধ্যায় শেষে এক নজরে অধ্যায় রয়েছে, প্রচুর অনলাইনার পাঞ্চ রয়েছে, সেই সঙ্গে অনুশীলনী প্রোভাইড করা রয়েছে। তারপর ভারতের ভূগোলের ইউনিট 2 জলসম্পদ, সেটাও দেখো আলোচনা রয়েছে সুন্দরভাবে। ভারতের জলসম্পদের পরিমাণ, তারপর এখানে জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সে বিষয়ে আলোচনা রয়েছে। সমস্তটাই দেখতে পাচ্ছ এই বইটায়। আচ্ছা, এখানে অধ্যায় এক নজরে রয়েছে, এক নজরে পুরো অধ্যায়, অনুশীলনী রয়েছে। এরকম করে তুমি প্রত্যেকটি অধ্যায় দেখতে পাবে, এরকমভাবে তথ্য সাজানো রয়েছে প্রত্যেকটি অধ্যায়ে। এবার আমরা চলে আসতেছি একেবারে বইটার শেষে। তো বইটার শেষে যেটা রয়েছে অবশ্যই আমরা দেখব। বইটার শেষে যেটা রয়েছে আমাদের যে জিনিসগুলো, সেটা একটু নজর রাখবো। আমরা চলে এলাম শেষ পার্টে। দেখো এখানে একটা তোমাদেরকে কিন্তু প্রশ্ন দেয়া হয়েছে, নমুনা ভূগোল প্রশ্নপত্র একটি দেয়া হয়েছে 35 মার্কের। দেখো 2025-এর জন্য নমুনা ভূগোল প্রশ্নপত্র এটি তোমাদেরকে দেয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এবং সেই সঙ্গে নমুনা ভূগোল প্রশ্নপত্র এই যে দেখতে পাচ্ছ, এবং সেই সঙ্গে তুমি যদি এই পিছনটাতে চলে আসো, তুমি দেখতে পাবে যে প্রতিটি অধ্যায়ের কিন্তু উত্তর সংকেত এখানে প্রোভাইড করা রয়েছে। মানে তোমাদের যতগুলো অনুশীলনী রয়েছে, প্রত্যেকটি অনুশীলনীর উত্তর কিন্তু এখানে প্রদান করা হয়েছে। ওএমআর শিটে অনুশীলনীর উত্তর সংকেত এখানে দেয়া রয়েছে। সুতরাং অনুশীলনীতে কেবলমাত্র যে প্রশ্নগুলো রয়েছে তেমনটা নয়, তার উত্তরও কিন্তু বইটির একেবারে শেষে রয়েছে। বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে 300, তোমরা দেখতে পাচ্ছ 300টি পেজ রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটিই ছিল মোদকবাবুর বইয়ের রিভিউ। কেমন লাগলো তোমাদের বইটি অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী বইয়ের রিভিউ নিয়ে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।